সবাই বলে চিংড়ি মানেই রাজকীয়, কিন্তু আপনারা কি জানেন এই চিংড়ির মালাইকারির স্বাদের পিছনে আছে একটা সুন্দর ইতিহাস। অনেক আগে যখন বাংলার বন্দরগুলিতে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার মতো দেশগুলি সাথে বাণিজ্যে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় বিদেশি বণিকদের হাতে ধরা এলো নারকেলের দুধের রান্নার ছোঁয়া। আর মালাই মানে হলো কারি, মানে তরকারি। সেখান থেকে আস্তে আস্তে তৈরি হলো আমাদের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। তবে বাঙালি তো বাঙালি, নারকেলের দুধের সাথে সর্ষের তেল, ঘি আর গরম মশলা মিশিয়ে বানিয়ে ফেললো এই সুন্দর চিংড়ি মাছের মালাইকারি পদটি। তাই আমিও আজকে চেষ্টা করেছি এই পদটা বানানোর জন্য। তো তার জন্য আমি প্রথমে কড়াই গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা, দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ফুটে আসলে দিয়েছি 1 কাপ নারকেলের দুধ। যদি আপনাদের কাছে নারকেলের দুধ থেকে দেবেন, নাহলে আপনারা এমনি দুধও দিতে পারেন। যে ফুটে এসছে তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এবং তারপরে দিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম এবং 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে ব্যাস আজকের আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি। এটা বাঙালির ঐতিহ্য, যেখানে প্রতিটি স্বাদের পিছনে লুকিয়ে আছে একটা গল্প। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন আরও গল্প জানতে ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।